হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাপস পাইলে সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 11:15। তো আজকে হচ্ছে শুক্রবার। আর এদিকে দেখতে পাচ্ছি আমি রেডি হয়েছি। একটু বলতে পারছি দিদিভাই তুমি রেডি হয়ে যাচ্ছ কোথায় এখন? তো হ্যাঁ, এখন যাচ্ছি আমি, আজকে বাপের বাড়ি যাচ্ছি। তো আবার চলে আসবো আজকেই। আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, কেন আগের বারে গেছিলাম তোমাদের বলেছিলাম। কিন্তু এবারে একটা ওষুধগুলো যে দিয়েছেন একটু আর কি প্রবলেম হচ্ছে, সেই কারণে আর কি যাচ্ছি। তো সবটা তোমাদের পরে বলবো। আমাকে এক্ষুনি রেশনের কাছে যেতে হবে, আমার যে রেশন কার্ডটা আছে না, ওইটা আর কি ট্রান্সফার করে এখানে আনা হবে ওই কারণে। তো আর আমি বিকালেই যেতাম, কিন্তু ওই কারণে আরও সকালেও যাচ্ছি। দুটো কাজ আমাকে করতে হবে, এক্ষুনি বেরোতে হবে। তো চলো, আর বেশি লেট করবো না, তাই 11:15 বেজে গেছে। আর একদম সিম্পল রেডি হয়ে এখন যাচ্ছি, যা করে হোক। আর এই জামাটা পরেছি, এই জামাটা অনেক দিন পর পরলাম। এর সাথে সাদা লেগিসটা আর এই জামাটা পরেছি কলা টোলা। হ্যাঁ, শীতকালে ভালো লাগবে। এটা আমার অনেক দিনকার কেনা জামাটা। কেমন লাগছে বলবে। তো চলো, বেশি বকবক করবো না, বেরিয়ে পড়ি। আবার তোমার সাথে ওখানে গিয়ে কথা হবে। আর এখানে আমি নাইটি নিয়ে চলে এসেছি। থাক, বাড়িতে আমার একটু আস্তে আজকে রাত হবে। তো চলো, সবটা তোমাদের শেয়ার করবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে দেখো আমি ব্যাগের মধ্যে ওষুধ নিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু নয়। তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে চলে এসেছি। এসেই দেখছি এই ঠাম্মাটা এখানে সব রকম গাছ নিয়ে এসছে, ঋতুর আর কি গাছ। তো আমাদের বাড়িতে বাপের বাড়ি এখানে একদিকে সুবিধা, মাঠে ফাটে যেতে হয় না, এখানে সব কিছুই আমাদের পাওয়া যায়, A to Z। এখানে গাছও পাওয়া যায়। তো আমার বাবা গাছটা আর কি তুলে নিয়েছিল বলে আমরা আর কিনিনি। এখানে ঠাম্মা আর একটা বড় মা এরা কিনছে, আমাদের বাবা নিয়ে এসেছিলো। আর এখানে দেখো আমার মা এখন রান্না করছে, ওই জন্য মাকে আমি বলছি মা একটু তাকাও, অনেক দিন পর ভিডিওতে, ওই জন্য আবার তোমাদের সামনে একটু শেয়ার করলাম আর কি। আর তোমাদের সাথে কথা বলা হয়নি, এমনি দেখতে পেলে তখন একটা ঠাম্মা এসেছিলো আর কি গাছ আর কি তোমার বিক্রি করতে। কালকে তো হচ্ছে সংক্রান্তি দিন, কালকে তো ঋতু পাততে হবে। তো আমাদের কার্তিক ঠাকুর ফেলেছিল, তো যাদের কার্তিক ঠাকুর ফেলে তাদের নাকি প্রতি বছরই ঋতু ঠাকুর পাততে হয়। তো আমি সঠিকটা জানি না, কিন্তু আমাদের ওখানে এটাই বলে। ওই জন্য আমরা সবাই পাতি। আমার বাপের বাড়ি এখানেও সবাই পাতে, আমার শ্বশুরবাড়ি ওখানেও সবাই পাতে। এখানে তো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি ঠাম্মাকে পাততে, আমার মা, মেজো মা সবাই, আমার মায়েদেরও আর কি আমার মায়েরও আর কি কার্তিক ঠাকুর ফেলেছিল। ওই কারণে আমার মাও ঋতু পাতে। তো আমাদের এখনও উদযাপনটা হয়নি। আমার বিয়ের এইটা নিলে আমার এই ফাল্গুন মাস এলে 4 বছর হবে। তো এই ঋতুটাকে ধরে 4টে আর কি পাতা হলো 4 বছর। তো এখন উদযাপন হলেও কি আর না হলেও কি, কার্তিক এই যে কার্তিক পুজোটা যে হয় না, এই দিনকে তোমাকে যতদিন আর কি হবে, ঋতু পেতে যেতেই হবে বছরে। অঘ্রাণ মাসটা পুরো সারা মাসটা থাকবে। তার মধ্যে আবার ওই যে কলমি শাক, শুশুনি শাক, এগুলো তো দিতে হয়। তারপরে হচ্ছে ধানের শীষ, তারপরে কালো কচু নাকি অনেক রকম গাছ যে আছে ওগুলো আর কি দিয়ে 5 কড়াই দিয়ে ভিজিয়ে দিয়ে মাটি দিয়ে আর কি ঋতুটা পাততে হয়। তো যারা পাতে তারা অনেকেই জানো। তো ওই জন্য কলমি শাকটা, শুশুনি শাকটা একটা মাস খেতে নেই। আর তোমাদের সবটা শেয়ার করবো। কালকে ঋতু পাতবো আমি ওখানে। আর আজকে আমি তো বললাম যে রেশন কার্ডের জন্য আবার ডাক্তারও দেখাবো। তো রেশন কার্ডের ওটা হয়নি এসে, কেন আমি একটু লেট করে এসে পড়েছি, যেই কারণে বন্ধ হয়ে গেছে। দেখি যদি বিকেলবেলা খোলে তাহলে আমি বিকেলবেলাটা করে নেবো, নিয়ে ডাক্তার দেখে আমি আজকেই বাড়ি চলে যাবো, কেন আমাকে কালকে ঋতু পাততে হবে। তো চলো, আর পরে কথা বলি। তো এদিকে দেখো আমাদের দুপুরে আজকে রান্না হয়েছে, এখানে পাবদা মাছের ঝাল, এদিকে ভাত, আর এদিকে হচ্ছে মুসুর ডাল করেছে, আর হচ্ছে কুমড়ো ভাজা। তো এইটা পাবদা মাছটা অনেকটা বড় ছিল। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর এখন বাজে পুরো 5টা। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি আমি এই সবে ঘুম থেকে উঠলাম। তো অনেকটা লেট হয়ে গেল উঠতে, ঘুমিয়েছি 3টের দিক করে, 3টে 10-15 ঘুমিয়েছি। তো সন্ধ্যা হয়েই এলো দেখতে দেখতে। এখন তো ছোটোবেলা, 5টা 10-15 হলেই সন্ধ্যা। আর আমাদের এদিকে দেখো মোরগ ফুল গাছ, মোরগ ফুলগুলো কত সুন্দর হয়েছে, যে ভেলভেটের টাইপের যে ফুল হয়, আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাড়ি যাওয়ার সময়। চলো তোমাদের একবার দেখাই। তো কেমন লাগছে বলবে। এখানে দেখো কত মোরগ ফুল হয়েছে, কি বলবো তোমাদের, প্রচুর হয়েছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডে আমাদের সব আর কি গাছপালা আছে, ওদিকটা আর কি আমাদের বাগান, আমড়া গাছ, নারকেল গাছ, পেঁপে, কি নেই, A to Z আছে। তো যাকে এখানে দেখো কত সুন্দর লাগছে, অনেক অনেক ফুল ফুটেছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো গাছটাতে। তার
তো চলো এদিকে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে একবারে রেডি হয়ে ডাক্তারখানায় যাওয়ার সময়। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে 6টা 15। তো ভেবেছিলাম একটু রাত করে বেরোবো, তারপরে আবার ওখানে ফোন করেছিলাম, তো 15-16 জন চলে গেছে আর লেট করে লাভ নেই। ওই জন্য মাকে বললাম চলো তাড়াতাড়ি চলো, তুমি এসে সব গুছোবে, মানে মা খালি রুটিটা করে রেখে চলে গেছে, কিচ্ছু গুছোই নি, এসে করবে। তো চলো এখন আমি আর মা বেরোবো, ওদিকে মা হয়েও গেছে, ওদিকে মা হয়ে গেছে, তো চলো যাই। আর এদিকে দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। বেগমপুরটা দেখো কত ফাঁকা, ঠান্ডা পড়ে গেছে বলে ওই জন্য এত ফাঁকা। তারপর মা বললো শুধু তো রুটি করে চলে এসেছি, তাহলে হোটেল থেকে কিছু নিয়ে নে বেগমপুরে। ওই জন্য আমরা একটু চিকেন নিয়ে নিলাম, আর কি চিকেনটাই নিয়েছি, আর কিছু নিইনি। আর এদিকে দেখো আমি চাদর নিয়ে এসেছি, কিন্তু বাইরে বিশাল ঠান্ডা। আর এদিকে আমাদের হাততলা থেকে দেখো ঋতুসরার যা যা লাগে, ফুল, ধূপ, বাতি, ফুল সব কিছু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মা এখন এখানে ডাব কিনছে, কেন আমি ওষুধ খাচ্ছি তো, মানে শরীর গরম হয়ে যাবে, অনেক অনেক ওষুধ খেতে হচ্ছে, ওই জন্য ডাব নিলাম। আর এদিকে দেখো হোটেল থেকে চিকেন নিয়েছিলাম, চিকেন, আর এদিকে মা রুটি করেছিল, এটা খেয়ে আমি এখন বাড়ি চলে যাবো। বন্ধুরা তো আজকে হচ্ছে শনিবার। এদিকে দেখো আমি গোপালকে সুন্দর করে আজকে সেবা দিয়ে দিয়েছি। এদিকে ফুল মালা নিয়েছিলাম কালকে, কেন আজকে তো বললামই, কালকে এতে বলেছিলাম যে আজকে ঋতু সংক্রান্তি। তো আমার ঋতু পাতা হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি ঋতুটা। তো এইসবে পেতে খেলে আমি এলাম। বন্ধুরা আমি চলে এসেছি এখন ছাদে, তো তোমাদের আর কি দেখাবো যে আমি ঋতুটা পেতেছি কেমন লাগছে, মানে কেমন লাগছে বলতে আর কি আমার ঋতুটা পাতা হয়ে গেছে। তো এখন 10টা বাজে, এই বোধহয় 9টা 10-15 সময় ঋতুটা পাতা হয়েছে, তোমার তো বললামই। আর ওদিকে তো দেখতে পেয়েছিলে গোপালকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। আর রোদ্দুরটা প্রচুর চড়া উঠেছে, আবার তার উপরে হাওয়াও দিচ্ছে, ঠান্ডা, মানে ঠান্ডাটা এতদিন ছিল না, কিন্তু কাল থেকে যেন হঠাৎ ঠান্ডাটা পড়ে গেল। যাই হোক চলো তোমাদের এবার দেখাই আমি ঋতু আমার কেমন পেতেছি, মানে ঋতুটা কেমন লাগছে। চলো দেখো এই হচ্ছে আমার ঋতু, প্রচুর কড়াই দিয়েছি, জানি না যদি ভালো গাছ বেরোয় তাহলে তো ব্যাপক লাগবে। আর এখানে যা যা গাছ আর কি সব দিয়ে, এখানে ফল দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর বাতিটা হাওয়াতে নেমে গেছে, ধূপটা শেষ হয়ে গেছে, তো দেখতেই পেলে আমার ঋতুটা। তো আবার আজকে তোমার হচ্ছে কার্তিক পুজো, তো মানে যাদের আর কি কার্তিক ঠাকুর ফেলেছে তাদেরও আজকে পুজো হবে, আবার যারা উদযাপন করবে তাদেরও আজকে পুজো হবে। তো আজকে তো শনিবার আর আজকে ঋতু সংক্রান্তি। আর আমাদের পুজো দিতে যাব আমাদের পাড়াতেই, মানে তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি আর কি কার্তিক ঠাকুর ফেলেছে, তো ওদের বাড়িতেই যাব পুজোটা দিতে। সন্ধ্যেবেলা যাব, তখন যখন যাব তোমাদের অবশ্যই আমি দেখাবো ভিডিও করে কোথায়, মানে এই আমাদের একদম বাড়ির সামনেই। আর এদিকে দেখো কত হাওয়া দিচ্ছে, গাছগুলো পুরো নড়ছে। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে। আর হ্যাঁ, তোমরা কেউ কিছু মনে করে ভেবেছিলাম ঋতুটা যখন পা দেবো আমি তোমাদের সবটা শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, যার কারণে আমি তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারি না। আমার খুব ইচ্ছা ছিল ঋতুটা পাতা থেকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পারলাম না, ওই জন্য পুরো ঋতুটা পেতে তারপরই তোমাদের দেখালাম। ছালে রোদ দেখো, ছাদে বিশাল রোদ, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আকাশটা দারুণ লাগছে আকাশটা। তো আমাদের ছাদে দেখো কত জামা প্যান্ট সব একদম রোদে রোদ। এখন যে ঋতুটা দেখতে পাচ্ছ এখানে আছে, এটা কিন্তু এখানে থাকবে না, আমি এখানটা পেতেছি আর কি, জায়গাটা বড় ছিল বলে, নাহলে ঋতুটা থাকবে হচ্ছে ওই জায়গাটাতে, ওই যে আমাদের তুলসী মানে ঠাকুরটা আছে ওই জায়গাটাতে ঋতুটা থাকবে। আর ঠাম্মা যখন মানে সেবা দেবে, ঠাম্মা এটা এখান থেকে ওখানে সরিয়ে দেবে, বুঝলে, ওই জন্য আমি এখানে এখন আপাতত পেতেছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ঠাম্মা সন্ধ্যে প্রদীপ দেবে। তো আমি এই সবে ফলগুলো সব ধুয়ে নিয়ে এলাম, বার করলাম, কেন একটু ধুয়ে এখন রেখে দিলে তবু ফল মানে জলটা একটু ঝরে যাবে। তো সেই সময় সব কিছু আমি গুছিয়ে নেবো, মানে যা যা লাগে 5 রকম ফল, সন্দেশ, ওগুলো আমার শাশুড়ি কালকে এনেছিল, ফলটা সন্দেশটা। আর আমি কালকে আমাদের ওখান থেকে ধূপ, তারপরে বাতি, আর এদিকে বাসাতাটা ছিল না বলে আনতে পারি না, যেন ঠাম্মাকে এখন আমি পাঠালাম যে বাসাতাটা এনে দাও, ওই জন্য ঠাম্মা বাসাতাটা আনতে গেছে। ঠাম্মা আসুক, এলে সন্ধ্যে প্রদীপটা দিই, দেওয়ার পর তারপরে আমি চা করব, চা খেয়ে সেই সময় যাব, মোটামুটি ওই 6:30 7টার দিক করে যাব, কেন এখন বাজেই 5টা 10 মানে এখন সন্ধ্যে, কেন ছোটোবেলা। তো চলো যখন যাব মানে ওদের বাড়িতে তখন তোমাদের সবটা শেয়ার করবো, খালি যাবো আর পুজোটা দিয়ে চলে আসবো। আমাদের কিন্তু নেমন্তন্ন আছে, কিন্তু আমরা যাবো না খেতে, কারণ আমাদের কার্তিক বাড়ি না শ্যুট করে না, ওই জন্য আমরা যাই না ওই কারণে। তো পরে তোমাদের ব্যাপারটা একদিন পরে বলবো এখন। তো যাই হোক, তো চলো আবার পরে কথা হচ্ছে।
তো তোমাদের তো বললামই, তোমাদের সবটা শেয়ার করবো। দেখো এদিকে আমি ফলগুলো নিয়ে নিয়েছি, এদিকে সিদে দক্ষিণে, আর এদিকে সন্দেশের প্যাকেটে সব নাম গোত্র লিখে দিয়েছি, এদিকে ধূপ আর বাতি নিয়ে নিয়েছি, ওখানে জেলে দেবো, আর বাসাটাও নিয়ে নিয়েছি, এর মধ্যে পয়সাটা নিয়ে নিয়েছি, ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো এদিকে আমার সব রেডি, এবারে যাব। তো দেখো চলেও এসেছি, আর এখানটা দেখো কত সুন্দর সাজিয়েছে, আর কার্তিক ঠাকুরের দেখো কি সুন্দর লাগে না, ছোট্ট মুখ। তো এখনও সেরকম কিছু জোগাড় হয়নি, তো ঘরে মোটামুটি ওগুলো হয়ে গেছে, বাউন ঠাকুর চলে এসছে যা দেখলাম। তো এদিকে দেখো সব মোটামুটি রেডি হয়ে গেছে, কিছুটা বাকি আছে। আমি প্রথমে ধূপ আর বাতিরা জ্বাললাম, এখনও পর্যন্ত কেউ আসেনি, আমি আর কি ফার্স্ট দিলাম। তো পুজো দিয়ে আমার হয়ে গেল। তোমরা দেখতেই পেলে আমার দেওয়া হয়ে গেছে। তো এই সবে আমি খালি দিয়ে এলাম সব গুছিয়ে, তোমরা তো দেখালো মি। তো গেলাম, পুরো ফাঁকাই ছিল, আমি ভালো হয়তো অনেক লোক আছে, কিন্তু না ফাঁকাই ছিল। কেন এখন তো সেরকম বাজেনি, এখন 7টাও বাজেনি। আর যে না দিতে যে গেলে হবে, সকাল সকাল দিয়ে আসে, একদম কাছেই বাড়ির সামনে। তোমাদের তো আবার ভিডিও করে একটু দেখালো। আর দেখতেই পেলে কার্তিক ঠাকুরটা কত সুন্দর লাগছে না, তোদের দাদা ভাইরাই সবাই মিলে ফেলেছে ঠাকুরটা। তো যাই হোক, এখন ওদের মানে কিছু জোগাড়ই হয় না, মানে বাউন ঠাকুর চলে এসছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো, আজকের কালকের ভিডিওটা নিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর একটু ভিডিওটা হয়তো লেট হতে পারে, একটু সবাই দেখে নিও। আর বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, কি আর বলবো, ঘরেই মনে হচ্ছে ঠিক আছে, গরম গরম ফাঁকা যেতে ইচ্ছা করছে না। এবার চাদর সোয়েটার সব বার করতে হবে, মানে শীতকালে আবার সব দেখবে এক্সট্রা বেশি কাজ, আর এক্সট্রা সব কিছু বেরোতে হবে, মানে সোয়েটার সব কিছু। তো তোমার দাদা ভাইদের সব নেমন্তন্ন আছে, কী করবে জানি না, যাবে কি, বললো তো যাবে, একবার ফোন করে দেখবো, যায় তো যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করবো, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাইকে টাটা, ভালো থেকো বলে আজকে সব কিছু হয়েও গেল, চলো।